ইন্ডিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কোনো এক লোকসভায় কেঁদে কেঁদে বলেছেন, নরেন্দ্র মোদী তার ক্ষমতার অপব্যবহার করে আবারও ক্ষমতায় আসবে। তো যাই হোক দর্শক, এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন তাই আমরা শুনব। ইন্ডিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কান দিচ্ছে, পাবলিকের সামনেই কান দিচ্ছে। ওই কেন্দ্রে কেন্দ্রে অভিযোগ করিচ্ছে যে সামনে আসন্ন নির্বাচনে মোদীর বিজেপি ম্যাচ ফিক্সিং এর খেলা খেলা অবৈধভাবে আবার ক্ষমতার চেয়ারে বসবি। এই কথা ভেবে রাহুল গান্ধী কইতেছে যে যদি বিজেপি এইভাবে ক্ষমতায় আসে তাহলে ভারতের সংবিধান পাল্টে যাবে এবং ভারতের মানুষ অধিকার হারা হয়ে যাবে। আরে রাহুল গান্ধী কান দিচ্ছে। হ্যাঁ, রাহুল গান্ধী এখন কেন্দ্রে কি হবে? এই ম্যাচ ফিক্সিং তো সেই জিনিস যেটা একসময় বাংলাদেশের সাথে কংগ্রেস করেছিল নাকি? বাংলাদেশে 2014 সালে ইলেকশনের ঠিক আগে সুজাতা সিং রেখে পাঠাইছিল বাংলাদেশে। সুজাতা সিং কার আদেশে আইসা এরশাদ রে নির্বাচনে যাওয়ার লাইগা প্রলুব্ধ করছিল, যে নির্বাচনের রেজাল্ট কিনা নির্বাচনের আগে নির্ধারণ হয়ে গেছিল। কংগ্রেসের সরকারের আদেশ পাইয়াই তো সুজাতা সিং এসব করেছিল, তাই না রাহুল গান্ধী? হ্যাঁ, রাহুল গান্ধী সাহেব, এটারে বলে প্রকৃতির বদলা, এটারে বলে ভাগ্যের পরিহাস। যে জিনিস নিজের দেশে বিজেপি করবে যাই না ফ্যাস করে পাবলিকের সামনে কান্দেন, সেই একই জিনিস আর একটা দেশের নিরীহ সহজ সরল মানুষের সাথে করার কারিগরিতে বিবেকে তো একটুও বাদে নাই। নিজেদের বানানো যন্ত্র এবার নিজেদের ঘাড়ে চাইপা বসতেছে, আর এখন নির্লজ্জের মতো পাবলিকের সামনে কান দিচ্ছেন। হ্যাঁ, শুধু তো তাই না, 2008 সালে বাংলাদেশে আপনার পার্টি কংগ্রেসের সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ফখরুদ্দিন মঈনুদ্দিনের উপরে শর্ত দিয়া নির্বাচনে কারসাজি কইরা আওয়ামী লীগের ক্ষমতায় আনে নাই। সেই ঘটনার মধ্যে দিয়ে ক্ষমতায় এসেই তো হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থারে সংবিধান থেকে অবৈধভাবে বাদ দিয়া দেয় আর মানুষের ভোটের অধিকারটা পর্যন্ত কায়রা নিছে। বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে স্বৈরাচারী হাসিনার স্বৈরাচারী নির্মম জঘন্য আচরণ শুরুর কারিগর তো সেই হিসেবে আপনার দল কংগ্রেস। 1.5 দশক পরে আইসা মানুষের সামনে কান দিচ্ছেন যে বিজেপি বড় ধরনের বাটপাড়ি করে ক্ষমতা আসবি। হ্যাঁ, সংবিধান পাল্টে ফেলবে মোদীর বিজেপি, অধিকার কাইরে নিবে ইন্ডিয়ার মানুষের। নিজের বেলায় খুব 16 আনা বুঝ, তাই না? নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় চিমটি কাটি, অন্যের বেলায় গোল্লায় যাক, তাতে আমার কি না? ভালোই নীতিবান নেতা। শুনেন, এটারে নীতিও কয় না, এটারে নেতা হও বলে না। নীতি থাকলে নিজে যদি রাজনৈতিক নেতা হইতেন তাইলে এটা করবার পারতেন না। মোদী রাহুল গান্ধীর কংগ্রেস দলের ফান্ড বন্ধ করে দিচ্ছে, দলের লোকদের অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীদের মিথ্যা অভিযোগ দিয়ে জেলে ভরতেছে। ভারতের মিডিয়া গুলায় মোদী ইতিমধ্যে তার পায়ের সামনে অবনত করা ফেলাইছে। ফাইনালি ইন্ডিয়ান মিডিয়া আর মিডিয়া নাই, এগুলো গদি মিডিয়া হয়ে গেছে। ভারতে যা শুরু হয়েছে, এই কুকামগুলি খুব পরিচিত বলে মনে হতেছে না? একদম ঠিক ধরেছেন সবই। এতকাল মোদীর প্রেসক্রিপশনে, মোদীর তত্ত্বাবধানে বাংলাদেশে আওয়ামী লীগ যা যা করতো, এখন ভারতে মোদী তার দেশ, তার দেশের মানুষের সাথে একেবারে সরাসরি তাই করা শুরু করেছে। এখন আমরা তো শুধু অপেক্ষা করব যে বড় বড় ইন্টারন্যাশনাল মিডিয়ায় দেখবো নিউজ হইতেছে এই শিরোনাম দিয়া যে ভারতের 150 কোটি মানুষের মাথার উপরে স্বৈরাচারের থাবা আর কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী ফ্যাসফ্যাসানি কান্না। আমার রাহুল গান্ধীরে এখন শুধু এটাই কইতে মন চাইতেছে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন পদ্ধতিতে ভাঙতে কংগ্রেস কি করেছিল সেটা কি ভুলে গেছেন নাকি আভি ভি কুছ ইয়াদ হয়? আপনি কি ভুলে গেছেন যে চিন্তা এখন আপনারে কুইরা কুইরা খাইতেছে, সেই কর্মে আপনার দলের মদদে হাসিনা আমাদের দেশের সংবিধান পাল্টে দিছে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আর মানবাধিকার কায়রা নিছে। আপনাদের করা সেই অন্যায় অপকর্মে হাসিনা দেশের নিরপরাধ মানুষদের জেলে পড়ে, মানুষের নির্বিচারে গুম করে, কোন রকম বিচার ছাড়াই হাজারো হাজারো বিরোধী দলীয় নেতা কর্মীরা খুন করেছে, মিডিয়ার মুখ বন্ধ করে দিছে, বোবা প্রাণী বানাইছে মিডিয়ারে। বাংলাদেশকে আপনার দল কংগ্রেস ফ্যাসিজম নামের একটা ভয়ঙ্কর দানব বানাইছে। এই দানব কর্তৃত্ববাদের তৈরি বিষ আর ইসলামোফোবিয়ার কনসেপ্ট খেয়ে বাড়তে বাড়তে আজ অসহনীয় এক বাংলাদেশ বানাইছে। শয়তানের এই কুৎসিত ডানা এখন ভারতের উপরেও ছড়ায় পড়িছে। ঠিক যেভাবে এটা বাংলাদেশের গণতন্ত্রের ঘাস করেছিল, ঠিক তেমন এখন ভারতের গণতন্ত্রের খুঁটিরও এটা ধ্বংস করে দিবে। মোদী সরকার শুধু ভারতে থাকা মুসলিম সম্প্রদায়ের গণহত্যার জন্য ভয়ঙ্কর মেশিন হিসেবে শুধু কাজ করবে না, বরং মোদীর দলের যত সব বিরোধিতাকারী আছে, যত বিরোধী রাজনৈতিক কর্মী আছে, যত বুদ্ধিজীবী আছে, যত সুশীল সমাজ আছে, সব কয়টারে ধ্বংস করে দিবে।
যেটা বাংলাদেশে শুরু করছিল, সময়ের বিবর্তনে এখন সেটাই আপনাদের কাছে ঘুইরা ফেরত গেছে বুমেরাঙের মতো। এটাই হইল প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতিতে কাউরে না বিন্দু মাত্র ছাড় দেয় না, পাপের হিসাব কড়ায় গন্ডায় বুঝায় দেয়, এটাই তার প্রমাণ। পিনাকি ভট্টাচার্যের এই বিশ্লেষণটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।